ডালাইয়ের জন্য যেই পাথরগুলো সেগুলো কিন্তু আনা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাল লাগে এটা রাজমিস্ত্রি কোন এটা রে ঢালাই। আমাদের এখানে প্রায় অনেকগুলোই সুরকি রাখা আছে। আমার বাড়ির পিছনে অংশগুলো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সুরকি আছে। আর এই সুরকিগুলো কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে এখানে রাখা। আজকে বাড়ির ছাদের ঢালাই হবে দেখি এই সুরকিগুলো এখান থেকে নেওয়া হচ্ছে। কাকা এগুলো সব লাগবো ছাদ ঢালাইয়ে? সব লাগবো না? এদিকে ডাকো আম্মু। ভালো চলা মিস্ত্রি, কি অবস্থা? আমাদের যে ঘরের যে ঢালাইয়ের যে বালু, এই বালুটা কিন্তু এখানে চালা হচ্ছে, কারণ বালুতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ময়লা। এই যে দেখেন বিভিন্ন ধরনের যেই গাছের যে মোড়া, এই মোড়াগুলোর জন্য বালু ঢালাইয়ের সময় কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য কিন্তু এই ঢালাইয়ের জন্য যে বালুটা এটা পরিষ্কার করা হচ্ছে। আর এখান থেকে এই বালুটা নিয়ে তারপরে ওখানে যেই আপনারা সুরকিগুলো দেখতে পাচ্ছেন এই সুরকির সাথে কিন্তু মেশানো হবে, তারপরে এই ঢালাইয়ের কাজ শুরু হবে আর কি। এই পাশে মই বানানোর জন্য বাঁশ কাটা হচ্ছে। মই কয়টা হইব? দুইটা না একটাই? একটু আঙ্গায় ধরলে হয়। এনে দিলে ফেক হইব, আপনি ওই যে জায়গায় দেন, আনালে এনে কিছু মিশাই লইলে ভালো লইলে। ইট করে দেওয়ার লাগছে না? কি কি এই যে পাখি পাখি পাখি, ওই যে পাখি, কোয়েল পাখি, এই যে কোয়েল পাখি গো। এটা লইয়া তোমার ক্যাসলানি শুরু করে 9টা। এই যে
যে বান তারে হেরতে দে হে বান্ধু বান্দাটা ফুসকা গেলে ভেজাল অনেক শক্ত দ্বিতীয় গান বালু নেওয়া হচ্ছে ঢালাইয়ের জন্য আব্বু মিস্ত্রির জন্য বিরিয়ানি পাক করা হচ্ছে পানি দিলে কি অবস্থা পানি দিলে কি মানে হ্যাঁ ও পানি না দিলে ডালাই কাম মারবো শুকাই যাবো ডালাই শুকাই যাবো না পানি দিলে তাহলে ভালো হ্যাঁ ভিজা থাকলে